তো বন্ধুরা, সুইজারল্যান্ড ঘোরার পরে আমাদের আমেরিকা ভ্রমণেরও ইচ্ছে ছিল। আর তাই সুইজারল্যান্ডের পার্লামেন্ট দেখে আমরা আমেরিকা যাওয়ার টিকিট শেষমেশ কেটে ফেললাম। আমেরিকাতে আমরা মোটামুটি 3টে শহর দেখব: শিকাগো, নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসি। আর ওয়াশিংটন ডিসিতে অবশ্যই আমাদের আমেরিকার পার্লামেন্টটা দেখতেই হবে। তো তোমরা যারা জানো না তাদের জন্য বলি, এই পার্লামেন্ট হলো আমেরিকার ওয়াশিংটনের একটি দর্শনীয় স্থান। ওয়াশিংটনের ডালিস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে আমরা রওনা দিলাম পার্লামেন্ট দেখার জন্য। আর বলতে বলতে আমরা চলে এলাম মোহাম্মদ আলী পার্কে, কারণ আমরা সবাই মিলে দেখব এখানে আমেরিকার পার্লামেন্ট প্যান্ডেল কেমন তৈরি হচ্ছে। কি বন্ধুরা, কেমন লাগছে ওয়াশিংটন ডিসির এই পার্লামেন্ট প্যান্ডেলকে? কি মনে হচ্ছে তোমরা ওয়াশিংটন ডিসিতে আছো? এবং মনে হয় আমাদের এই ওয়াশিংটন ডিসি ভ্রমণ তোমাদের অনেকদিন মনে থাকবে। 2023-এ এখানে তৈরি হয়েছিল পবিত্র কেদারনাথ মন্দিরের প্যান্ডেল। অনেক বছর আগে পার্কের এই ভিতরের দিকে মেলাও বসতো, তবে আজকাল সেটা হয় না, জানি না কেন। তো আমরা এমডি আলী পার্কের দুর্গা প্রতিমার গণেশ ঠাকুরকে এক ঝলক দেখতে পেলাম। বন্ধুরা দেখো, এখন আমরা এমডি আলী পার্কের দুর্গাপূজা মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি। প্যান্ডেলের বাইরে পুরো প্লাইউড দিয়ে তৈরি করা হয়েছে। এমডি আলী পার্ক সবসময় অভিনবত্ব আনে তাদের দুর্গাপুজোর থেমে। তো বন্ধুরা দেখো, প্যান্ডেলের বাইরে তোমরা প্লাইউড দিয়ে কাজ করা হয়েছে এবং এখানে অনেকগুলো খোপ জানালা মতো করা আছে এবং ওপরটা গোল মতো করা আছে। তো বন্ধুরা, মোহাম্মদ আলী পার্কের দুর্গাপূজা প্যান্ডেলে তোমরা প্রবেশ করবে এই দিক দিয়ে। তো চলো এবার তোমাদের প্যান্ডেলের ভেতরটা দেখাই, ওখানে কেমন কাজ হয়েছে এখনো পর্যন্ত এবং কত কাজ বাকি আছে। প্যান্ডেলের শিল্পীরা মনে হয় এখন বিশ্রাম নিচ্ছে। প্রথমে তোমাদেরকে সাইডের দেওয়ালের যে নকশা বা ডিজাইন করা আছে ওগুলো দেখাই। তো তোমরা প্যান্ডেলের ভেতরে যে ডিজাইনগুলো আছে ওটা কাছ থেকে দেখো, মনে হচ্ছে এখানে কোনো ঝোটের কাজ বা জুটের কাজ হয়েছে। এখানে আসতে চাইলে তোমরা এমজি রোড মেট্রো স্টেশনে নেমে সোজা হাঁটলে মিনিট 5 পরে পৌঁছে যাবে এই পুজো প্যান্ডেলে। অথবা তোমরা কলেজ স্কোয়ারের পুজো দেখে হেঁটেও এখানে আসতে পারো। এবারে তোমরা প্যান্ডেলের একটু ওপরের দিকটাতে দেখো, খুব সুন্দর ডিজাইন হয়েছে, ঝোট বা জুট দিয়ে মনে তৈরি করা হয়েছে। এবারে দেখো মা দুর্গাকে যেখানে স্থাপিত করা হবে সেখানে কেমন ডিজাইন করা হয়েছে দেখো। তো এই সিলিংয়ে দেখো এখানে ডিজাইন করা আছে, এখানে একটা ঝাড়বাতি লাগানো হবে এবং সেই ঝাড়বাতির কাজ কিন্তু দেখো এখনো চলছে, অল্প অল্প, এখনো শেষ হয়নি। এবং ঝাড়বাতিতে দেখো একদম নিচের দিকে রং বেরঙের কাজ করা আছে। বিভিন্ন রঙের কাঁচ দিয়ে তৈরি করা এই ঝাড়বাতিটাকে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা তোমরা দেখো, মোহাম্মদ আলী পার্কের মা দুর্গার প্রতিমা এসে গেছে অলরেডি। তো তোমরা দেখো, এক ঝলক তোমাদের দেখাচ্ছি, এখন পুরোটা দেখানো যাচ্ছে না এখানে।
খুব সুন্দর লাগছে মূর্তিটাকে। এখানে মা দুর্গার মূর্তি খুব সুন্দর হয়েছে। বরাবরই মোহাম্মদ আলী পার্কে খুব ভালো দুর্গাপূজার প্রতিমা তৈরি করা হয়। তো বন্ধুরা দেখো, এখানে বাইরে দেখছি একটা অংশ তৈরি করে রাখা আছে এবং সেখানে মনে হচ্ছে পেন্টিং করা হচ্ছে সাদা রঙের। তো এটা পরে লাগানো হবে। এবং এই সাইডেও দেখো বেশ কিছু অংশ রাখা আছে যেগুলো হয়তো পরে লাগানো হতে পারে এক এক করে। এবং তোমরা মা দুর্গাকে দর্শন করে বেরোবে এই দিক দিয়ে। তো বন্ধুরা, এবার আমাদের ফেরার পালা। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে আমাদের অন্যান্য ফেস্টিভ্যাল প্রিপারেশন ভিডিও যেমন এইগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন ফেস্টিভ্যাল প্রিপারেশন আপলোড ভিডিও নোটিফিকেশন সহজে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের দুর্গাপূজা প্রস্তুতির ভিডিওতে।